রব্বুল আলামিন বলেন ইসলাম বাদ দিয়ে পৃথিবীর কোন নিয়ম নীতি যদি কেউ মানতে চায়, ওটা কোশ্চিন কালেও আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবেও না। এই যে হবেও না কতদিন? কিয়ামত পর্যন্ত। কারণ কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষতে আর আসবে না কিছু, এটাই ফাইনাল। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সবচাইতে বড় ক্ষতি হবে ওই লোকটার আখিরাতে। কত বড় কঠিন কথা দিলেন বলেন তো। বিবেকটা আমার মনে হয় হালকাও যদি কারো কাজে লাগে, সে তো পরিবর্তন হয়ে যাওয়া দরকার। যে আমার ইসলাম বাদ দিয়ে বিয়ে জায়েজ নেই, আমার ইসলাম বাদ দিয়ে ব্যবসা জায়েজ নেই, ইসলাম বাদ দিয়ে আমার রাজনীতি জায়েজ নেই। এবার মনে হয় মন খারাপ হয়ে গেল। আরে ভাই, বিয়ে করা যেমন, ব্যবসা করা যেমন, রাজনীতি করা ওই রকমই। এটা যদি কেউ ইবাদত মনে করে, বিয়ে আর নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা বিয়ে করা আমার সুন্নাত। এটা কি হামজার না রসুলের? নবীজি বলেন বিবাহ করা এটা আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয়, সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। তাহলে বিয়ে করলেন যেই রসুলের তরিকা মতো, ইসলাম মনে করে, দিন মনে করে। ব্যবসা করবেন ওই রসুলের তরিকা মতো, দিন মনে করে, ইসলাম মনে করে। রাজনীতিও করবেন ওই রসুলের নিয়ম মতো, দিন মনে করে, ইসলাম মনে করে। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আল্লাহ পাক বলেন কেমন হবে তখন, যখন আমি তোকে হাজির করব আমার সামনে দাঁড়িয়ে তোকে তোর জীবন সম্পর্কে পুরাটা আমি প্রশ্ন করব। আর আমার ডানে বা বামে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে। আমি মনে হয় কথা বোঝাতে পারছি কিনা জানি না। বলেন আপনি কি বুঝলেন এখান থেকে? নবীজি নিজে থাকবে আল্লাহর ডানে অথবা বামে, আর আপনি স্রেফ আল্লাহর সামনে একা দাঁড়াবেন। তো উনি সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, খাড়া হয়ে গেছে, অথচ উনি এখন আমাদের সাথে নেই। সাক্ষী দেবে কি করে? বিশ্বনবী কিন্তু এটা ক্লিয়ার করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবীজি ইন্তেকালের আগে জানিয়েছিলেন আনা খাতামান নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। বলেননি এটা, যে আমি শেষ নবী, আমার পরে কোন নবী রাসূল আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু আলেম যারা, এরা আমি নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। আমি চলে গেলাম, যারা আলেম, যারা জ্ঞান পাবে, ইলম পাবে, তারা আমি নবীর মেরাজ পেয়েছে। বাবা মারা গেলে যেমন কোনো কিছু নিয়ম নীতি ছাড়াই সন্তানেরা বাবার সম্পদের মালিক হয়ে যায় ওয়ারিস সূত্রে, যারা আলেম, নবী নেই, যারা ইলম পেয়েছে, তারা নবীর ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? তাহলে এখন পৃথিবীতে যারা আলেম আছে, এরা নবীর নায়েব। বলেন বলেন, নায়েব কাকে বলা হয়? নবীজি নেই, নবীর ওই দায়িত্ব যারা পালন করবে, নবীর তারা ওয়ারিস, নবীর রুহানি সন্তান তাদের বলা হয়। সুতরাং এই পৃথিবীতে এখন যারা সত্যিকারের আলেম আছে, তারা কিয়ামতে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। প্রশ্ন আসতে পারে, তাহলে আলেম কারা? তিনটা গুণ যাদের ভেতরে পাওয়া যায়, আল্লাহর দৃষ্টিতে তারা আলেম। আমরা যখন বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করি, তখন উল্টা পাল্টা ট্যাগ লাগিয়ে দেয়। নিজে তো করেই না, আবার করতে গেলে তখন উল্টা পাল্টা ট্যাগ লাগায়। খুব বেশি হলো 6 মাস আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম চট্টগ্রামে। সেখানে বলেছিলাম, ইসলাম যদি এই বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, আর এটা যাওয়ার যে পদ্ধতিগুলো আমরা দেখি, নির্বাচনের মাধ্যমে যায়, এদেশে তো আর অন্য কোনো ব্যবস্থা নেই। সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আপনি এদেশ দখল করতে পারবেন, সে ব্যবস্থা এখন নেই।
আমি যে বিষয়টা নিয়ে এসেছিলাম, যেহেতু নামাজ আমরা সবাই বুঝি, নামাজের ফরজ কয়টা? 13টা। আরো জোরে বলেন। এই 13টা ফরজের 12টা আদায় করলেন, একটা করেননি। ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক ছেড়ে দিয়েছেন। আপনি যত সুন্দর করে এই নামাজ পড়েন, বলেন আপনার নামাজ হবে? কি বুঝলেন এখান থেকে? এখন যদি কেউ বলে যে কি 12টা ফরজ করলাম, খালি একটা বাদ দিয়েছি, অন্তত 2টো সওয়াব দেন, হবে? এইটা যেমন বুঝে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জীবন চালাতে 500 বিধান দিয়েছেন, যেটা ফরজ। কি সেটা? কি? এই কোরআনে আছে 500 বিধান। আপনি 499টা মানেন, একটা বাদ দিয়েছেন। এই নামাজের 12টা মানলে একটা বাদ দিলে যেমন 0 হয়, 0 হয়। আপনি 499টা মেনে চলেন, একটা মানেন না, আপনারও 0, 0 হবে। মিজানের পাল্লায় আল্লাহ মাপবেন আপনার মৌলিক কাজগুলো। যেহেতু মানদণ্ডের ভিত্তিতে, গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। আপনার জীবনের ফরজ যেটা, মৌলিক যেটা, এইটা করেন কিনা আল্লাহ এটা আগে দেখবে। এই কথা বলেন না কেন? আপনার উপরে হজ ফরজ ছিল, হজ করেছেন কিনা? যাকাত ফরজ হয়, প্রতি বছরে বছরে দেন কিনা? পর্দা করা ফরজ, এটা করেন কিনা? মানুষের সাথে ভালো ব্যবহার করা ফরজ। অনেকে মনে করে এ আর কি, কি মানে মানুষের সাথে ভালো ব্যবহার করা কি? আমি কি বানিয়ে বলছি? আকুলু লিন্নাসি হুসনা, সূরা বাকারার ভেতরে এসেছে, মানুষের সাথে হাসি মুখে ভালোভাবে কথা বলো, এটাও সাদকা দেওয়ার মতো সওয়াব হয়। তাহলে মানুষের সাথে কথা বললে যদি হাসি মুখে সওয়াব হয়, মুখ ঝাঁকা দিলে গুনাহ হবে না? এই কথা বলেন না কেন? আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা ক্লাসের মতো হলে আমি আরো ভালো করে উত্তর নিতে পারতাম। এখানে 12 বাপের 13 ছেলে, এক একের মেধা এক এক রকম, এই জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আমি আশা করছি তারপরও যারা আছেন বুঝতেছেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ মৌলিক বিষয়গুলো আগে জিজ্ঞাসা করবে। এই প্যান্ডেলের মৌলিক যেমন সামিয়ানার খুঁটি, বাকি যা আছে ওগুলো না থাকলেও প্যান্ডেল হবে। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবে আপনাকে আসল 500টা। কয়টা? এই 500টাই আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। এই মৌলিক বিষয়গুলোর একটা বাদ গেলে কিন্তু কিয়ামতে মাপ দেবে ঠিক, কিন্তু মাপ হবে 0, 0। কারণ 13 ফরজের 1 ফরজ বাদ গেলে সওয়াব কয়টা হবে? একটা। এই চিন্তাটা যদি মানুষ করে যে আমার ফরজ বাদ গেলে আমি যতই নফল সুন্নত মোবা মুস্তাহাব নিয়ে টানাটানি করি, কোনো দাম নেই। এখানে খটিয়ার সামিয়ানা না দিয়ে শুধু চেয়ার দেবেন, কেউ মঞ্চ বলবে, কেউ বসবে, পাগল বলবে না। কিয়ামতের দিন আপনার আসল জিনিসের মাপ হবে। আসল জিনিসের ভেতরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে, এইটাও ফরজ। এই কথা বোঝাতে গেলে মানুষ খালি উল্টা দিকে নিয়ে যায়। আমি এইটা বোঝাতে গিয়েই বলেছিলাম, এবার যদি কোরআনে কারিমকে সংসদে নিয়ে যেতে হয়, 300 এমপির ভেতরে এই দেশে 151 জন এমপি লাগবে যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আর এটা কি ফেরেশতারা পাঠাবে? কারা? বলেন বলেন। এরকম কোরআন বুকে নিয়ে যারা প্রথমে সংসদ অধিবেশনে বলবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে 300 এমপি আছেন হাত তোলেন, এখানে যদি 151 জন যাকে আপনি ভোট দিয়েছিলেন 151 জন যদি হাত তোলে, ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে কি আমির হামজার আর ওয়াজ করা লাগবে, ভাই নামাজ পড়ো? আপনি পড়বেন, আপনার বাপ পড়বে। কারণ এক ওয়াক্ত নামাজ বাদ দেবেন, 12 বছর জেল। ও জীবনে নামাজ বাদ দেবে? আর এক মাযহাব আছে, যদি নামাজ না পড়ে যতক্ষণ পড়বে না আটক করে রাখবা, মরে যায় যা। বলেন জীবনে কেউ নামাজ বাদ দেবে দেশে? ও হিন্দু বিন্দু নামাজ পড়বে। বলেন আতঙ্ক, আল্লাহর বিধান আল্লাহ তো এমনি দেয়নি। এখন এই যে 18 কোটি মানুষ নামাজ আরম্ভ করে দিল, এটা কি ফেরেশতারা করে দিয়েছে না আমরা যাদের পাঠিয়েছিলাম? এই মানুষগুলোর 151 জন হাত তুলে বিধানটা কায়েম হয়ে গেছে।
এখন যারা নামাজ পড়বে, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবেন। এই কথাটা ভুল কোন জায়গায় বলেন? এখানে আগেরটা পরেরটা কেটে আমার নামে চালিয়েছে। আমি নাকি বলেছি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে, একটা কথা হলো। এই মিডিয়ারা এসব করে। আর কিছু মানুষ আছে ওই লেজে পা দিয়ে ঝগড়া করা, তারা এই কাটছাট ভিডিও নিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করে যে আমির হামজা বলেছে জামাতকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে। আমাকে পাগলা কোত্তায় কামড় দিয়েছে, আমি কথা বলতে যাব? আমি মৌলিক বিষয়টা তুলে ধরেছি, এটা মৌলিক বিষয় না? আর 54 বছরে আমরা নামাজ পড়ো নামাজি কয়জন হয়েছে বলেন? বাংলাদেশে 100 জনের মাত্র 3 জন নামাজ পড়ি আমরা, 5 ওয়াক্ত মিলিয়ে দেখেন আপনি হিসাব করে। অথচ 54 বছর আগে যদি এইটা আমরা ওখানে পাঠাতে পারতাম, 54 বছরে না, 1 বছরে 100 জনের 100 জনই নামাজ পড়ে। সেই কথাটা বোঝাতে গিয়ে আজ আমি জাতির কাছে কালার হয়ে গেলাম। উনি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে, এই কথা বলিস? আল্লাহর কসম আমি এটা বলিনি, ওরা সব কাইটেছে। ওই ভিডিও ওই 1.5 ঘন্টা কথা বলেছিলাম, নিয়ে আসেন, ওই 1.5 ঘন্টা নিয়ে আসেন, দেখেন সেখানে সব বিস্তারিত করা আছে। এগুলো আমি কি বলবো? এদের কিছু বলতেও পারছে না, বললে আবার এইটাই কেটে দিয়ে দেবে কাজ। এরা এই আগে নেই পরে নেই, 2 মিনিট 1.5 মিনিট করে দিয়ে দেয়। আর আমার বিপক্ষে যারা আছে এরা মনে হয় যে মানে এমনি না শুনি বুড়ি, আর যদি পাই ঢোলের বাড়ি। এই শুরু হয়ে গেল। যেই কয়টা মিথ্যা তহমত লাগিয়েছে আমার নামে, যে হাফিজ বলছিল না, প্রত্যেকটা মিথ্যা কথা। ওরা পুরাটা শোনে না আর পুরাটা দেয়ও না। ওদের ভিউ হয়, মানুষ দেখে, আর বাঁশ তো চায় আমার। ওই যে হিন্দু ভাইদের প্রতিমার পেছনে যা দেওয়া, ওইটা আমার পেছনে দেয়। মুসিবতে আছে এদের নিয়ে। এই জন্য বলেছিলাম যে মিডিয়াগুলো এখন কিছুদিন অফ থাক, এরা তো আগেই এসে বেঁধে ফেলে। আগামীতে যদি কাটছাট ভিডিও কারো পায়, আমি কিন্তু দেখি, আমার লোক ঠিক করা আছে, ওটা প্রশাসনকে দেব 1, 2 নম্বরে ওর আমি মামলা দেবো সাইবার ক্রাইম। জীবনের মতো চ্যানেল বন্ধ হয়ে যাবে। আপনি 1.5 মিনিট 2 মিনিট কোন কারণে দেন? আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা সাবজেক্ট আকারে দেওয়া যায় না। আজকে যেমন খেলাফতের শর্ত, এই বিষয়ের ওপর আপনি দিয়ে দেবেন, পুরাটা মানুষ শুনে দেখুক তো ভুল ধরতে পারে কিনা। আমি আলেমের পরিচয় দিচ্ছিলাম না, যে আলেম হতে হলে আপনাকে চিন্তা করা লাগবে লালনের জীবনী নিয়ে। কার জীবনী? কোরআন নিয়ে। কোরআন নিয়ে বলেন বলেন। 2 নম্বরে আপনাকে ইবাদতে মগ্ন হওয়া লাগবে। 3 নম্বরে গুনাহমুক্ত জীবন তৈরি করার চেষ্টা করা লাগবে। এই 3টা শর্ত যারা মেনে নেয় তারা আলেম, তারা নবীর ওয়ারিস। কিয়ামতের দিন ওই আলেম আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহর ইবাদত বোঝে না, আল্লাহর নিষিদ্ধ কাজ গুনাহ থেকে নিজেই মুক্ত না, ও আলেম না, ও জালেম। বলেন বলেন। ওই রকম জালেম সাক্ষী দিক আর না দিক অসুবিধা নেই। এরকম বহু জালেম আজ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এত বড় বড় দাড়ি, জোব্বা পা পর্যন্ত, 14 রকমের টুপি মাথায় দেওয়া, আর ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে ফতোয়া দেয় শয়তান। এগুলো শয়তান বললেও ভুল হবে, শয়তানের চাইতেও নিকৃষ্ট। আমি নাম নিলাম না, বালাম বিন বাওরার অনুসারী। আমার ভাইরা একটু খেয়াল করেন ভাই, কিয়ামতের দিন নবীজিকে আল্লাহ কি বানাবে? সাক্ষী। বলেন বলেন। সুতরাং নবী যেহেতু নেই, নবীর নায়েব আছে, এই যে এই নায়েবকে আল্লাহ কিয়ামতে তুলবে আপনার ডাইনে। এই লোকটা যদি বলে হ্যাঁ হ্যাঁ অনেকে আমার আলেম হওয়া লাগবে, ওই আলেম হওয়ার শর্ত কয়টা বললাম? বলেন বলেন। 1 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, 2 নম্বরে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা, 3 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা। এই 3টা গুণ আল্লাহ আমাকে সহ ওনাকেও যেন দান করেন, বলেন আমিন। নবীজি কিয়ামতে সাক্ষী দেবে, নবীর ওয়ারিসরা সাক্ষী দেবে। নবীজিকে আল্লাহ মুবাশশির বানিয়েছেন, সুসংবাদদাতা, নাযীরও বানিয়েছেন। তিনি ভীতি প্রদর্শনকারী, তিনি আল্লাহর দিকে ডাকতেন,
তিনি উজ্জ্বল প্রদীপ ছিলেন। এই 5টা নাম আমার আল্লাহ কাফেরদের ওই 5টা নামের এগেনস্টে দিয়েছেন। বলে জোরে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, বলেন যে আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। কোন মানুষ যদি ফিরে চলে যায় মুখ ফিরিয়ে, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করব। আর ওদের উপরে যে দায়িত্ব দিয়েছিলাম, ওরাও যেহেতু আমি আল্লাহর বান্দা, ওদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কমন সেন্স দিয়েছি। ওয়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এদিকে তাকান। যাকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কমন সেন্স দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এই জিনিসটা সম্পর্কে তাকে কিন্তু জিজ্ঞাসা করবে। আর দুনিয়ার হিসাবে এই লোকটা যদি তার কমন সেন্স, বুদ্ধি, বিবেক অনুযায়ী দুনিয়ায় কাজ না করে, তাহলে ভুল জিনিস আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটা আজ বাংলাদেশে 100% কার্যকর। বিবেক আমাদের আছে, বুদ্ধি আমাদের আছে, কমন সেন্স আছে, এটা থাকার পরেও যারা কাজে লাগাচ্ছি না, দেখবেন তাদের উপরে আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দিচ্ছে। আজ এত বড় বড় দাড়ি নিয়ে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, একামতে দ্বীনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, বানানো মিথ্যা কথাগুলো সামনে নিয়ে এসে একজনের উপরে তহমত দেয়, এরা তার বিবেককে কাজে লাগায় না। কথা বলেন। বলেন এই দেশে জামাত ইসলামী, চরমনাই পীর, ইসলামী আন্দোলন যেটা, এদের সাথে জীবনেও কোনোদিন মেশা যাবে না। বাকি যদি শয়তানের সাথে মিশতে বলে তাও মিশবো। একে আলেম বলবেন না জালেম বলবেন? এটা যে প্রকৃত জালেম বোঝা যাচ্ছে, তার বিবেক গেল কোথায়? আরে আপনি ভালো করে বলেন, এই পৃথিবীতে ইসলামপন্থী যারা আছে তারা কোনোদিন এই কথা বলবে, আসো আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করি? বলবে? ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তারা অন্তত এইটা তো বলবে। আর না যা বলুক যে আসেন ভাই আল্লাহর বিধানটা কায়েম করি। তা আপনি সরাসরি তো ফতোয়া জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দিচ্ছেন না, সরাসরি ফতোয়া দিচ্ছেন আল্লাহর বিধানের বিরুদ্ধে। আপনার বিবেক গেল কোথায়? টাকা খেয়ে বিবেক বিক্রি করে দিয়েছেন। ওয়াজালুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন। যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছিল, এই বিবেকটা যারা কাজে লাগাচ্ছে না, বিভিন্ন জায়গার লোভে পড়ে, আল্লাহ কিন্তু ভুল জিনিস আপনার উপরে চাপিয়ে দেবে। আর আমরা দেখতে পাচ্ছি কোরআন হাদিস পড়ে আপনি ভুলের ভেতরে আছেন। কথা বলেন ঠিক কিনা? ও মেহেরপুরবাসী, জ্ঞানী মানুষ আপনারা সচেতন। আমি দেখতে পাচ্ছি আপনাদের শোনার এই মনোভাব দেখে আরো অ্যাক্টিভ ভাবে কিছু কথা শুনেন। আল্লাহ পাক বলেন, আপনি সত্য কথা তুলে ধরেন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক কথাগুলো বলবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। অবশ্যই আমি আল্লাহ জালেমদের জন্য আগুন তৈরি করে রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেহেতু আমার হাতে, হাফিজের হাতে হেদায়েত দেয়নি, যদি দিত আপনাকে পিটিয়ে হেদায়েত করতাম। লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনাকে আমি দারোগা করে, পুলিশ করে জনিয়ে পাঠাইনি যে পিটিয়ে মানুষ হেদায়েত করবেন, দরকার নেই। ফাইন্নামা আলাইকাল বালাগু ওয়া আলাইনাল হিসাব। মানুষের কাছে কথাগুলো পৌঁছিয়ে দেন, এটা আপনার দায়িত্ব। আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি হিসাব দিতে পারবেন তো? এই জন্য আল্লাহ কাইফা দিয়েছেন যে কেমন হবে তখন যখন তুই আমার সামনে দাঁড়াবি আর তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে হয় রসুল, নাই রসুলের নায়েব। কেমন হবে লাগবে, কেমন লাগবে তখন তোর, তুই বল। আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায়। আজ তো শোনার পরও ঘাড় ঘুরিয়ে চলে যান। আমি যদি আমার বাবার কথা বলতাম আপনাকে, আমি নিজেই বলতাম চলে যান। আল্লাহর কসম, মন থেকে বলছি, ফিরে আসেন, নিজে পড়েন।
হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, হে নবী আপনার যে দায়িত্ব দিয়েছে আপনি পালন করে যান। ওদেরও একটা দায়িত্ব আছে, ওরা যদি পালন না করে আমি আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেব ওদের উপরে। ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি আপনাকে তারা অনুসরণ করে তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু শেষ করে দেননি, ওয়ামা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, হে রাসূল, আপনি এই পৃথিবীতে শুধুমাত্র পৌঁছিয়ে দেবেন স্পষ্ট কথাগুলো, এছাড়া আপনার কোনো দায়িত্ব নেই। আল্লাহ পাক বলেন, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ভালো ভালো কাজে আঞ্জাম দেয়, আমলে সালেহ করে, এই দুটি কন্ডিশন যারা মেনে চলতে পারে, আমার আল্লাহ তাদেরকে ওয়াদা করছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে তুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মেহেরপুরবাসী, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি আগামীর বাংলাদেশ আল্লাহ কোরআনের হাতে তুলে দেবে। এই কারণে কাদেরকে আল্লাহ ক্ষমতা দেবে এর একটা নিয়ম আছে আল্লাহর। রব্বুল আলামিন জানিয়েছেন, এই পৃথিবীতে যারা আল্লাহর জন্য রাসূলের জন্য অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তাদের প্রথম ওয়াদা আল্লাহ করছেন তাদের জমিনের শাসন ক্ষমতা দেয়। ওয়ানাজআলাহুম আইম্মাতান, তাদেরকে আমি জমিনের নেতা বানিয়ে দেই। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি আল্লাহ বানাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর জমিনের শাসনের ক্ষমতার চেয়ার আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। আজ বাংলাদেশ সহ বিশ্বের আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকান, সবাই জানে এই দেশে ইসলামের জন্য মুসলমানেরা মায়ের খেয়েছে কেমন। কথা বলে না কেন? সত্যিকারের যাদের ঈমান আছে, যারা ভালো কাজ বলতে শুধুমাত্র নামাজ রোজা না, মানুষের উপকার হয় কোন কাজে, এইটা ভালো কাজ। এই ভালো কাজগুলো যারা আঞ্জাম দিয়েছে, আল্লাহ পাক যেহেতু রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার প্রথম অধ্যায় এইটা নিয়ে এসেছেন, সূরা কসসের 5 নম্বর আয়াতে পাবেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম জানো? অনরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্য বাহিনীকে, তার দলের লোককে দেখাতে চেয়েছি, যাদেরকে বেশি ভয় পেত তারা, তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তাদের দেখালাম। আজ 54 বছরে আপনি বলেন, এই দেশে বহু আলেম আছে, বহু হুজুর মার্কা লোক আছে, তাদেরকে দেখে বাতিলরা ভয় পায় না। বাতিল ভয় পায় শুধুমাত্র একামতে দিন দেখে। যারা জমিনে দিন কায়েম করতে চায়, বাতিলের টার্গেট শুধু তারা। এই হিসাবে আল্লাহর যেহেতু একটা সুন্নাত আছে, আল্লাহর যেহেতু একটা মানদণ্ড আছে, তার একটা নিয়ম নীতি করা আছে, সেই নিয়মে এই দেশে যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার বেশি হয়েছিল আল্লাহর জন্য, ইসলামের জন্য, মহান আল্লাহ এই পৃথিবীতে এবার তাদেরকে উত্তরাধিকারী বানাবে। একটা পরিচিত আয়াত বলছি, দেখেন তো, ইন্না মা'আল উসরি ইসরা ফাইন্না মা'আল উসরি ইসরা। আপনি এখানে লক্ষ্য করে দেখেন, একটা পরিচিত পড়েন আপনারা প্রায় সময়, এখানে ইন্না মা'আল উসরি ইসরা, উসরুন, ইসরন, উসরুন মানে কষ্ট, ইসরা মানে সহজ। আল্লাহ কষ্টের আগে আলিফ লাম দিয়ে ওটা নির্দিষ্ট করে দিলেন, এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, কিন্তু সহজ যে বিষয়টা ইসরা, সেখানে আল্লাহ আলিফ লাম দেয়নি। আমি আয়াতটা নিয়ে ভেবেছিলাম যে কেন আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিলেন, কিন্তু ইসরা যেখানে সহজ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সুখ, আরাম, এগুলোর আগে আল্লাহ আলিফ লাম দিলেন না কেন? মুফাসসিরিন ইকরাম, আমি বহু তাফসীর মিলিয়ে একটাই পেয়েছি, তিনি বলতে চেয়েছেন এটা
পৃথিবীতে কেউ যদি আল্লাহর জন্যে, রসুল্লাহর জন্যে আর মানবতার জন্যে একটা কষ্ট সহ্য করে, দুনিয়া আখেরাত মিলে কমপক্ষে আল্লাহ তাকে ৭০টা শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবেন। তাহলে কষ্ট যদি করা হয় একটা, সুখ পাবেন কয়টা? আরো জোরে। এবার বুঝেছেন আপনি, কষ্ট পাওয়া লাগবে একটা আপনাকে, কিন্তু কষ্ট পাওয়া লাগবে আল্লাহর জন্যে, রসুল্লাহর জন্যে অথবা মানবতার জন্যে। কষ্ট তো হাসিনাও পেয়েছিল, তার একটা কষ্টের জন্য আল্লাহ ৭০টা সুখ দেবে। তার কি কষ্ট আল্লাহর জন্য ছিল, রসুল্লাহর জন্যে, মানবতার জন্যে? কিসের জন্যে? ক্ষমতা হারানোর জন্যে। সুতরাং যাদের কষ্ট আল্লাহর জন্য করেছেন, এই মেহেরপুরে গুলি করে আমি একজন শুনেছিলাম যে গুলি করে মেরে ফেলেছে একজনকে, মেহেরপুর জেলা আমিরের ছেলে তারেক ভাই। আল্লাহর জন্য যারা কষ্ট করেছেন, রসুল্লাহর জন্য আর মানবতার জন্য, আপনি লিখে নিতে পারেন, মাস্ট বি কোরআনের কথা, আপনার দুনিয়া আখেরাতে ৭০টা শান্তি আল্লাহ আপনাকে দেবে। আল্লাহর ঘোষণা ছিল যারা ঈমান আনবে এবং ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজে আঞ্জাম দেবে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দুইটা। কার? বলেন বলেন। আমার মতো হামজা গ্যারান্টি দিলে আপনি বিশ্বাস করেন, আর আল্লাহ গ্যারান্টি দিচ্ছে দুইবার। জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের দেবেই। কেন? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বেও আল্লাহ এভাবে দিয়েছিলেন, সেই উদাহরণ দিচ্ছে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, আল্লাহ বলেন আমি প্রতিষ্ঠা করে দেব দীনাহুম, তাদের জন্য জীবন ব্যবস্থাকে, দিনকে, ধর্মকে, আল্লাযী ইরতাদা লাহুম, যেই দিনকে তারা পছন্দ করে, আমার আল্লাহ যেই দিনকে মনোনীত করেছেন তাদের জন্য, তার নাম কি? সুতরাং আমরা এই আয়াত অনুযায়ী বিশ্বাস করি, আমাদের ঈমান যদি সত্যি পূর্বপুরুষদের মতো হয় আর আমাদের কাজগুলো যদি ভালো ভালো কাজের আঞ্জাম কোরআন অনুযায়ী হয়, আগামীতে যেই দিন আমরা পছন্দ করি, ইসলাম, এই দেশে আমরা কায়েম অবস্থায় দেখতে পাবো ইনশাআল্লাহ। এরপরে দিয়েছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আমি বদল করে দেব, পাল্টিয়ে দেব। এখানেও লামে তাকিদ নুনে সাকিলা, মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভয়ের সংস্কৃতি দূর হয়ে যাবে, তাদের আমি শান্তি, আমান, নিরাপত্তার স্বস্তি দিয়ে ভরে দেব। আজ দেখেন বিশ্বের বিভিন্ন দেশ এখন চাচ্ছে এই দেশে ইসলাম ক্ষমতায় যাক। আমাদের যে ভয়ের সংস্কৃতি আছে, বাংলাদেশে আমরা যে ভয়ে আছি, এই ভয় থাকবে না আগামীতে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের গ্যারান্টি কোনোদিন মিথ্যা হয়নি, আজও হবে। আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। ভয়গুলো আল্লাহ আস্তে আস্তে দূর করে দিচ্ছে। সারা বিশ্বের যারা আমাদের ভয় দেখাতো, তারা আজ ভয়ে আছে। দাদা বাবুরা সারা জীবন ভয় দেখিয়েছে, দাদার এখন ধুতি খুলে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন? তুরস্কের দায়িত্বে যিনি আছে, তুরস্ক দেশের, উনি এই বাংলাদেশের যে দায়িত্ব পালন করে, এই দেশের ইসলামপন্থী মানুষদের সাথে দেখা করছে। খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, চীন, সব সময় এখন আসতেছে যে ভাই আমরা দেখতে পাচ্ছি এদেশের জনগণের যে মনোভাব, এবার ইসলাম বা কোরআন আল্লাহর বিধান এদেশে আসবে। এরা একজন খ্রিস্টান, ইহুদি, হিন্দু। আমার বাড়িতে কয়েকদিন আগেও একজন এসেছিল, এই যে কয়েকদিন আগে এসেছিল না, কি যেন নাম ওর, আগরওয়ালা, শেষে আগরওয়ালা আছে, প্রথম নাম আমার মনে নেই। এই লোকটা এসে আমার একটা ভিডিও দেখিয়ে বলছে, হুজুর আপনার কথা আমার খুব ভালো লেগেছে, যদি ভোট আপনাকে দাঁড়িপাল্লায় দিতে 10,000 টাকাও দেওয়া লাগে, টাকা দিয়ে ভোট দিব। একটা হিন্দু যদি এ কথা বলতে পারে, যে মুসলমান তো 20,000 দিতে রাজি হবে। সুতরাং এই জোয়ার যখন উঠেছে সারা বাংলাদেশে চলছে, এবার আর ইসলাম অন্তত কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। আল্লাহ পাক বলেন তোমাদের এবার কিছু কাজ করা লাগবে, এগুলো তো আমি করব। ভয় দূর করে শান্তি তোমাদের মাঝে আমি, নিরাপত্তা, স্বস্তি ফিরিয়ে দেব। ইয়াবুদুন, আমি আমার ইবাদত করা লাগবে।
কার? আপনারা অ্যাক্টিভ হয়ে যান। যারা 5 ওয়াক্ত নামাজ এতদিন পড়তেন না, আরম্ভ করেন, তাহাজ্জুদ মিলে শুরু করেন। দেখেন আল্লাহর ইবাদতে আপনি মনোনিবেশ করেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না, লা ইউশরিকুনা বিশাইয়া। আর আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। যারা করছে করুক, আমরা আল্লাহর আইনের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর বিধানের সাথে কাউকে শরীক বলেন বলেন। ওমান কাফারা বাদা যালিকা, এরপরেও কেউ যদি মুখ ফিরিয়ে চলে যান, এটার হামজার দায় নেই। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এদেরকে আল্লাহর হেদায়েত দেবেন। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। আমি যে বলেছিলাম মানুষের সাথে হাসি মুখে কথা বলা, ভালো ব্যবহার করা কি? বলেন বলেন। আজ বউ শাশুড়ির ইবাদতটা নেই। অনেক শাশুড়ি আছে, আমি তো নিজে দেখি আমার শাশুড়ি যেভাবে জোগাড় জানতি করে, এই পাশের জেলা চুয়াডাঙ্গায় একটা জামাইকে খাওয়াতে পারলে শাশুড়ি যেভাবে খুশি হয়, বৌমাকে ওই পরিমাণ খাওয়াতে পারলে তার শাশুড়ি খুশি না। হ্যাঁ, কথা বললেন না কেন? হয়তো 100 জনের 5 জন থাকতে পারে বলবেন যে আপনি শাশুড়িকে হাওয়া দিচ্ছেন না। আমি নিজে পেয়েছি তাই। শ্বশুর বাড়িতে গেলে আমি যেইটা খেতে চাই না খেতে চাই সব তৈরি করে আমি খেতে পারলে ওনার আনন্দ লাগে। কিন্তু আমরা দেখেছি আমাদের অনেক বউ যদি একটু খাওয়া দাওয়া শুরু করে, ছেলের মা তখন মন খারাপ করে। আরে আপনার ছেলেকে তো এই মেয়ের মা খাওয়াচ্ছে, খাওয়াতে পারলে আরো আনন্দ পায়। আর আপনার কাছে এসেছে এই মেয়েটা একটু খাওয়া দাওয়া বেশি করলে আপনার মন খারাপ হয়। মানে এরকম ডাইনি মার্কা শাশুড়ি নেই? ওই মহিলা প্যান্ডেলে যদি থাকে হাত তোলেন তো। আছে, আমি জানি আছে। সম্মানিত মা বোনেরা, না, ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো ভাবেন। নিজের মেয়ে ডিম, কলা, দুধ, আনারস এগুলো খেলে আপনার আনন্দ লাগে। আর বৌমা সকালবেলা যদি একটা 2টা সিদ্ধ ডিম খায়, বলে ডিম খাওয়া লাগে? ছেলে মেয়ে আমাদের হয়নি? আপনার মেয়ে যে মরণ খাওয়া খাচ্ছে। এই জায়গায় সহনশীল হওয়া লাগবে। এটাও একটা ইবাদত। এটা কি? এই পুত্রবধূকে নিজের মেয়ের মতো ভাবেন, দেখেন পরিবারে শান্তি আসতে বাধ্য। আর বৌমা যারা এসেছেন তারা এই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করেন। মা তো কত কিছু করে না, তাও তো মাফ করে দেন। কাজ করে না, বসে খায়, কিছুই মনে করেন না। শাশুড়ি যদি একটু কিছু করে, মায়ের মতো মনে করে মাফ করে দেন, মানিয়ে চলেন, দেখেন জামাইরও মন পাবেন, স্বামীরও মন পাবেন। আমি নিজে একজন স্বামী বা জামাই নিজে, এ কারণে বলছি, যেহেতু বাস্তবে প্র্যাকটিক্যাল। আমরা শুধু নামাজ, রোজা আর কারো বোরকাকে ইবাদত মনে না করি, এটাও একটা ইবাদত। এই ইবাদতটা করার জন্য আমি জেলখানায় বসে এটা লিখেছিলাম।